বন্ধুরা, আজকে আপনাদেরকে মুরগি পালন সম্পর্কে কিছু কথা বলবো। মুরগি পালন করার জন্য আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দোকান আছে, যেখান থেকে মুরগি সংগ্রহ করা, ওষুধ সংগ্রহ করা এবং খাবার সংগ্রহ করা যায়। তারা আমাদেরকে মুরগি চাষ করার জন্য সাহায্য সহযোগিতা করে থাকে। মুরগি চাষ করার পর সেটা কোথায় বিক্রি হবে সেই সাহায্যও তারা করে থাকে। সেইখান থেকে আমরা মুরগির বাচ্চা, ওষুধ এবং মুরগির খাবার সব কিছু সেই জায়গা থেকে আমরা সংগ্রহ করতে পারি। তারা আমাদেরকে সহযোগিতা করে এই মুরগি চাষের জন্য। তারা আমাদেরকে বাচ্চার থেকে শুরু করে 2 মাস পর্যন্ত মুরগি বিক্রি করা পর্যন্ত আমাদেরকে তারা সাহায্য সহযোগিতা করে থাকে। আপনি যদি চান এই মুরগি চাষ করে আপনি স্বাবলম্বী হতে চান, তাহলে আপনি ফলো করতে পারেন যে কোনো একটি মুরগির দোকান থেকে। তারা আপনাকে সমস্ত প্রকার সহযোগিতা করে থাকবে এবং তারা আপনাদেরকে মুরগি চাষ করার জন্য সমস্ত সব কিছু প্রোভাইড করে থাকবে। এবং আপনি যদি চান যে নিজস্ব অর্থায়নে মুরগি চাষ করতে চান, তাহলে নিজস্ব অর্থায়নে মুরগি চাষ করতে পারবেন। আর যদি আপনার একটা মুরগির শেড বা খামার ঘর থাকে, তাহলে আপনার বাকি সব কিছু তারা আপনাদেরকে দিয়ে সহযোগিতা করে আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে। তাই আমি বলবো গ্রাম বাংলায় যারা থাকেন, তারা বাড়িতে একটা 200, 400, 500, 1000 মুরগি পোষা যায় এরকম একটি শেড বা ঘর তৈরি করতে হবে। শেড বা ঘর তৈরি করে নিচে যদি পাকা না থাকে, তাহলে কিন্তু মুরগি পুষে আপনি স্বাবলম্বী হতে পারবেন না। কাঁচা ঘরে মুরগি পালন করতে গেলে মুরগি মরে যাবে, আপনি সেটাকে সফলতা অর্জন করতে পারবেন না। তাই চলুন আপনাদেরকে আমরা এই মুরগি চাষের শেড এগুলো দেখাই এবং আপনাদেরকে বোঝাই। বন্ধুরা, আপনাদের মুরগি পালন করতে হলে আপনাদের এই ধরনের শেডের প্রয়োজন হবে। এই ধরনের ঘর আপনার তৈরি করতে হবে আপনাদের বাড়িতে, আপনাদের আঙ্গিনায়। সেখানে এইভাবে চারিদিক দিয়ে তাদেরকে সিকিউরিটি হিসাবে রাখতে হবে এবং শেডটা ঠিক এই ধরনের হবে। খাবারের ব্যবস্থা এবং পানির ব্যবস্থা সব কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যেভাবে এই শেডটি তৈরি করা হয়েছে, আপনাদেরকে ঠিক এইভাবে একটি শেড তৈরি করতে হবে। তারপরে আপনি বাজারে গিয়ে যে কোনো একটা দোকানের সঙ্গে যোগাযোগ করে আপনারা ব্যবসা করতে পারেন।